রে বাবা। জানিস বোন, এই গরমে শুধু একটা জিনিসেরই অভাব। কি রে দাদা? প্রেম। ঠাস করে চড় মারবো, জানিস ওর জন্য শিক্ষা হয়নি। না না, পেট্রোল। না, পিস্তাচো আইসক্রিম। ও পিস্তাচো পড়ার জন্য কানি জোটে না 14 বিঘে আখ চাষ। হ্যাঁ রে, এইসব কথা তোরা কোথা থেকে শিখেছিস? আমি তো এইসব শিক্ষা দিইনি তোদেরকে। দেখো না মা, এইসব উল্টো পাল্টা কোথা থেকে শিখে এসেছে কে জানি। যাই হোক, এই নে তোদের জন্য কারিম কাকুর দোকান থেকে দই এনেছি, এগুলো খা, আমি একটু আসছি। কিন্তু কোথায় যাচ্ছ? আরে বংশের সাথে টাকা ঢুকেছে, নতুন শাড়ি কিনতে যাচ্ছি। ঠিক আছে, যাও। যা, ঠিক সময় কারেন্টটাও চলে গেল। ঠিক সন্ধ্যেবেলায় কারেন্টটা যায় বাবা। হ্যাঁ, ভালো লাগে না জানো। হ্যাঁ রে, তোর না গলা ব্যথা, এই অবেলায় ঠান্ডা দইটা খাচ্ছিস কেন? তো খাবার জিনিস আমি খাবো না তো কি করব? না, তোকে বারণ করেছি যখন তুই দাদা। ওই দাদা, দাদা উঠ। ও এইভাবে উঠবে না। ও দইওয়ালা, দইওয়ালা ওঠো। দিলি না এবারেও আমাকে দইটা খেতে। ওরে বাবা রে, ওরে তেরি, এমন মারলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হয়ে গেল নাকি? মানেটা কি? এই যে একটা দাদা শুয়ে আছে আর একটা দাদা বসে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি নয় রে, আমি মরে গেছি, ওটাতেও আমি একটা। হয়ে গেল, সব বুনাস হয়ে গেল। কি এখন আমাদের বাড়িতে ঘর মুছবে, কাপড় কাচবে, রান্না করবে? হ্যাঁ রে, আমি মরে গেছি আর তোর এইসব নিয়ে চিন্তা? না না, কিছু একটা করতে হবে। এতক্ষণ পর ওনার মনে হলো যে কিছু একটা করতে হবে। দাঁড়া। বাবা, ও নাকি আমাকে বাঁচাবে, ওর নিজেই মাথা চুকে মরে যাচ্ছে। এই চুপ কর তো, কি লেগেছে? তোর মাথায় তো আলু হয়ে গেছে। এবার কি হবে? আমি আলুর দম করে খেয়ে নেব। ধ্যাৎ। বেচারির মনে সত্যিই লেগেছে। দাঁড়া 1 মিনিট। ইচিং বিচিং চিচিং ছা, মিষ্টির আলু ভুতে খা। দেখি ওষুধটা লাগিয়ে দি। বাহ, তুই ভালো ম্যাজিক পারিস তো দাদা। কি ভাবিস আমাকে? আমার মতন ভালো ম্যাজিক না কোনো ভূত পারবে না। নাটক যেন, একটা ওষুধ এনে নিজেকে পিসি ভাবছে। পিসি? তুই আমাকে গালাগালি দিলি বোন। আরে ওই পিসি না, পিসি পিসি। তুই কি পাগল? কি সব বলছিস তুই? উফ, পিসি মানে পিসি সরকার, যে জাদু করে। ওহ, তাই বল, কিন্তু এইগুলোকে তো ম্যাজিক বলে না, এইগুলোকে ভূতুড়ে কাণ্ড বলে। আরে হ্যাঁ, কিন্তু এই সময় যদি মা চলে আসে আমাকে তো দে বাবা দাম দেবে। এত মাথা মোটা আমি জীবনে দুটো দেখিনি। ভালো জিনিস সবসময় একটাই হয়, দুটো হয় না। কিন্তু তুই তো আমাকে মাথা মোটা বললাম। এই, তুই মাথা মোটা, তোর দাদা মাথা মোটা। হ্যাঁ জানি, কিন্তু তোকে মাথা মোটা কেন বললাম বলতো? কেন? ও ভগবান, এ এখনো বুঝতে পারেনি। ওরে তুই তো মরে গেছিস, মা তাহলে তোকে দে দামাদাম মারবে কি করে? ও, তাও তো ঠিক। দেখ, সবার থেকে একটু অন্য কিছু কর। কি করব? এই যে সব ভূতদের মতো নুপুর পরে নাচিস না। তো আমি তো করছি না। তাহলে কে করছে? তুই উপরে উঠে কি করছিস? আরে দেখ না কি আওয়াজ হচ্ছে। আরে হবে হয়তো কিছু একটা। বোন, এবার কিছু একটা কিন্তু করতে হবে। আচ্ছা, তুই যে ম্যাজিক পারিস। তা ম্যাজিক না। আরে শোন না কথাটা, যা তো বলবোই না। ওরে বোন, তুই তাড়াতাড়ি বল, না হলে তোর কাপড় খিচে বাসন মেজে ঘর ঝাড় দিয়ে কে দেবে? লোক দেখিয়ে কাজ নেই, বল আগে তুই ঠিক হয়ে আমাকে একটা সাইকেল কিনে দিবি। হ্যাঁ দেবো, কিন্তু তুই তো এক্ষুনি বললি তোর লোভ নেই। লোক? কোথায় লোক? আমি কি আমার দাদার কাছ থেকে একটা সাইকেল চাইতে পারি না? পারি না চাইতে। ঢং যেন, দেবো কোনো। তাহলে শোন, মরার পরে ঢোকা যায়, যেহেতু বেশিক্ষণ হয়নি। তাহলে আমি শরীরে ঢোকার চেষ্টা করব। না না, দক্ষিণ মেরু থেকে পেঙ্গুইন এসে তোর শরীরে ঢোকার চেষ্টা করবে। এরম করে বলার কি আছে, ভালো করেও তো বলতে পারিস। হ্যাঁ দাঁড়া, বরণ ডালাটা আনি। দাঁড়া দেখি ঢুকতে পারি কি। না না, কার্ডটা বানিয়ে এনে তোকে আগে দিই, তারপর। ঢুকেছি। কোথায় কোথায়? আমাজনের জঙ্গলে। ওই দেখ বোন, আবার আওয়াজ হচ্ছে। তাই তো, আওয়াজটা ওই দিক থেকে আসছে।
হ্যাঁ চল দেখি।